আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিকেলের আলো এখন ধীরে ধীরে স্টাডি রুমে ঢুকছে। সূর্যের হালকা সোনালি রোদ জানলার কাছ দিয়ে নরমভাবে ভেতরে ঢুকে পড়েছে। বাতাসের এক ধরনের শান্তি এবং নরম ভাব, যেন পড়াশোনার জন্য আদর্শ সময়। রুমের এক পাশে নাফিসা বই হাতে বসে আছে, আর অন্য পাশে রিশা আকাশের দিকে তাকিয়ে বসে আছে। তার মন পুরোপুরি পড়ার দিকে নয়, চোখে ঘ্রাণ মিশ্রিত অলসতা। অবশেষে আকাশ রিশার দিকে তাকালো। তার চোখে ধরা পড়লো এক গভীর মনোযোগ, আর তার সুরে গম্ভীরতা। তারপর বলল, পড়া দাও তোমার। রিশা চমকে উঠলো, তারপর বলল, জি স্যার, কি দিব? আমি কি? আকাশ বলল, তোমাকে যে পড়াটা কিছুক্ষণ আগে দিলাম ওটা। রিশার মন যেন মুহূর্তেই মহা মুশকুলে পড়ে গেল। সে নিজেই ভাবলো, এই বেটা ব্ল্যাক ডায়মন্ড, তার দিকে তো তাকাই না। যখন তাকাবে তখন শুধু বলবে পড়া দাও পড়া দাও। নাফিসা তাদের দিকে তাকিয়ে থাকে। আজই তার প্রথমবার আকাশের সাথে দেখা। আকাশ ভাইয়াকে দেখেই ভালো লেগেছে, তার অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেয়। রিশা আকাশের দিকে তাকিয়ে বলল, স্যার পড়া তো হয়নি। আকাশের চোখের ভ্রু একটু ভাঁজ হলো, তারপর বলল, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছি, এবার পড়া না হলে আমি আন্টিকে গিয়ে বলবো। রিশা দ্রুত বলল, সরি স্যার, প্লিজ এমন করবেন না, আমি এখনই পড়া করে দিচ্ছি। আকাশ সুর বাড়িয়ে বলল, তোমার কাছে 5 মিনিট আছে, আর 5 মিনিটের মধ্যে পড়া দাও, না হলে তোমার খবর আছে। রিশা হালকা গলায় বিড়বিড় করে গালি দিতে দিতে পড়া শুরু করলো, আর মনে মনে ভাবলো, এই বেটা কখন যে তার ভালোবাসা বুঝবে আল্লাহই জানে। আকাশ রিশার দিকে একটি দৃঢ় দৃষ্টি রাখলো, চোখে মৃদু সতর্কতা, কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ সে কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললো। রুমের বিকেলের নরম আলো চোখে মিশে গেল, আর সেদিনের মুহূর্তে যেন সময়কে থামিয়ে দিল। আর এদিকে রাতের খাবার সময় খাবারের টেবিলের চারপাশ ধীরে ধীরে আলো ফেলে যাচ্ছিল ল্যাম্পের কোমল সোনালী আলো। সাবিহা বেগম বারবার নাফিসার দিকে তাকাচ্ছিল, চোখ সেই গভীর, কিছুটা কৃষ্ণচক্ষুর মতো দৃষ্টি। নাফিসা নিজেকে জড়সড় করে বসিয়েছিল, মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি কোণে অস্বস্তি মিশে আছে। সে কষ্ট করে খাবার শেষ করলো, মুখে অল্প হাসি আর চোখে লুকানো ভয়। বেগম এটা বুঝতেই নাফিসা পাশে এসে হালকা করে তার কাঁধে হাত বুলিয়ে ভরসা দিলেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, মনে মনে বলছিলেন তিনি। সেই ছোট্ট স্পর্শে নাফিসার বুকের মধ্যে একটু শান্তি এসে ঠেকলো, যেন অজান্তেই তিনি কিছুটা সাহস পেলেন। সাইমন অন্যদিকে কারো দিকে চোখ তুলল না, সে নিজের মতো গভীরভাবে খাবার চালিয়ে যাচ্ছিল। মন একেবারে অন্যখানে ভেসে বেড়াচ্ছিল। তার গম্ভীর ভঙ্গি টেবিলে এক ধরনের ভারাক্রান্ততা সৃষ্টি করেছিল। খাওয়া শেষ করে বাড়ির ছোটরা সবাই দোতলার করিডোরে জড়ো হয়েছিল। সেখানে নানা আড্ডা, হাসি ঠাট্টা আর একেবারে চুপচাপ থাকা মুহূর্তের মিশ্রণ। বাতাসে ছিল বিকেলের ধীর আলো মিশে যাওয়া, আর কিছুটা খাওয়া দাওয়ার স্বস্তি। সাইফান আজ সারাদিন বাড়িতে ছিল না। রাতে এসে কোনো রকম ফ্রেশ হয়ে সে খাবার টেবিলে এসে সকলের সাথে যোগ দিয়েছিল। এখন তার পরনে আছে 3/4 প্যান্ট আর একটা ঢিলা টি শার্ট। চুলগুলো এলোমেলো, যেন সারাদিনের ক্লান্তি আর হট্টগোলের ছাপ। এসে ধপাস করে সে সোফার উপর শুয়ে পড়লো। একই সোফায় বসেছিল রাইমা। সে তাকালো, সে দেখলো রাইমা ফোনে ব্যস্ত। এক শয়তানি হাসি দিয়ে সাইফান তার পায়ের ডগা দিয়ে রাইমাকে গুঁতো দিল, তারপর বলল, ওই রাম ছাগল, তাড়াতাড়ি আমার পা টিপে দে। রাইমা খানিকটা বিরক্ত হলো এবং চটচটে মুখ নিয়ে তাকিয়ে থাকলো। তারপর চকমুখ কুচকে ঠোঁট তেড়ে বলল, পারছি না ভাইয়া। বলার সাথে সাথে সাইফান শক্ত করে পা দিয়ে গুঁতো দিল। রাইমা সঙ্গে সঙ্গে ধপাস করে নিচে পড়ে চিৎকার করে উঠল। রুহি আশ্চর্য হয়েছে চেয়ে বলল, এই তো লেগেছে। তারপর সাইফানের দিকে তাকিয়ে একটুখানি ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, এরকমটা কেন করলি? সাইফান চকমুখ কুচকে রুহির দিকে তাকালো, কিন্তু ডোন্ট কেয়ার ভঙ্গি নিয়ে কোনো উত্তর দিল না। শুধু একটি ছোট্ট হাসি এবং অদ্ভুত দৃঢ়ভাবে নিজের অবস্থানে অচল থেকেই রুমের মধ্যে একটি অদ্ভুত ভার বজায় রাখলো। রিদওয়ান সে সবকিছু ঘনিষ্ঠভাবে দেখছিল। সাইফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ঠিক করেছ। সাইফান হালকা হাইফাই ভঙ্গিতে রিদওয়ানকে উত্তর দিল, এই না হলে কি আমার ভাই? রিশাও কিছু বলল না। সাইফানের এই হঠাৎ কাজে সে একেবারেই সহমত। আর রাইমাকে সে তেমন পছন্দ করে না। নাফিসা টেবিলের পাশে চুপচাপ বসে, সবাই তাকিয়ে দেখছে। সবার ছোটখাটো রাগ, হাসি আর দুষ্টমি। হঠাৎ করিডোরের দরজায় প্রবেশ করলো সাইমন ও রাইহান। রাইহান একরকম জোর করে সাইমনকে টেনে এনেছে। তাদের হাতে একটি বাটি, সাথে রেডিও আছে। সবার চোখ তখন মুহূর্তেই তাদের দিকে ঘুরে গেল। রাইহান গম্ভীর মুখে এগিয়ে এসে রুহির পাশে বসলো। রুহি প্রথমে চমকে পাশে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। সাইমন তার গম্ভীর ভঙ্গি বজায় রেখেই করিডোরের এক সাইডে সোফায় বসলো। ধীরে ধীরে রেডির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিশা হঠাৎ সাইমনের উদ্দেশ্যে বলে উঠলো, সাইমন ভাইয়া একটা গান গাও প্লিজ। সাইফান তখন এক লাফ দিয়ে উঠে বসলো, মুখে হালকা উচ্ছ্বাস, চোখে চঞ্চলতা। তারপর বলল, ভালো কথা বলেছিস শুটকি, যা এখন গিটারটা নিয়ে আয়। রিশা ভেঞ্চি কাটলো, হাত দুটো হালকা করে কাঁপিয়ে বলল, এই ধলা বিলাই, আইডিয়াটা আমি দিয়েছি, এখন এনে দেওয়ার দায়িত্ব তোমার, বুঝেছিস তো? সাইফান ভ্রু কুচকে একটু কঠোর ভঙ্গিতে তাকিয়ে বলল, খুব বার বেড়েছিস তুই, তাই না? বুঝেছি, কোথা থেকে এসব শিখিস? আর হ্যাঁ, তুই ওই চশমা বেটির লোকে মিশবি না, শুধু লোকের ইজ্জত ধরে টানাটানি করে ওই বেটির চশমা। রিশা কিছু বলতে উদ্যোগ নিতেই সাইমন হঠাৎ গম্ভীর ভঙ্গিতে মাথা উঁচু করে সুরে বলল, থামবি তোরা? মুহূর্তেই করিডোরে উপস্থিত সবাই চুপ হয়ে গেল, যেন হঠাৎই সময় থেমে গেছে। রিদওয়ান যে সবকিছু
সবকিছু গভীরভাবে দেখছিল। দ্রুত দাঁড়ালো এবং বলল, আমি যাচ্ছি, গিটার নিয়ে আসি। হৃদয়ন যেন অপেক্ষাই করছিল, ছটপট উঠে গেল, কোনার দিকে গিটারটা তুলে নিয়ে এসে চলে এলো সাইমনের সামনে। তারপর বলল, এই নাও ভাইয়া, আজ আর পালিয়ে বাঁচবা না। মুহূর্তেই সবাই একসাথে সাইমনকে ঘিরে ফেললো। রুহি, রিশা আর রাইমা একসাথে বলে উঠলো, প্লিজ ভাইয়া গান গাও, অনেকদিন তোমার গান শোনা হয়নি। তাদের চোখে সেই শিশু সুলভ কাকুতি মিনতি। সাইমন আগে গাইতো, এখন আর গায় না। তার গিটারটা সাইফানকে দিয়ে দিয়েছে। সাইফানও গাইতে পারে, কিন্তু সাইমনের গানের গলা বেশি ভালো। সাইমন গম্ভীর মুখে বলল, বিরক্ত করবি না তোরা, তাতেই থামবে কে? আর আবারও এগিয়ে এসে সবাই একসাথে বলল, প্লিজ ভাইয়া। স্বরে এমন আন্তরিকতা যেন না বললে পৃথিবী থেমে যাবে। নাফিসা চুপচাপ এক কোণে বসে সব দেখছিল, ওর চোখে হালকা বিস্ময়। সাইমন গান গাইতে পারে, দৃষ্টি অজান্তেই কৌতূহলে ঝিলিক মারলো। ঠিক তখনই সাইফান উঠে গিয়ে সাইমনের পাশে বসলো। তারপর বলল, প্লিজ ভাইয়া। বলেই সে হঠাৎ সাইমনের পা টিপে দিতে শুরু করলো। তারপর রিদওয়ানের দিকে ঘুরে বলল, এই বসে আছিস কেন? বড় ভাইয়ের হাতটাও টিপে দে তাড়াতাড়ি। রিদওয়ানও হেসে হেসে এগিয়ে এসে হাত টিপতে লাগলো। সাইমন এবার একটু বিরক্ত হলো। তারপর গভীর গলায় ধমকে বলে উঠলো, স্যার আমাকে, আমি গান গাইবো না, ফোর্স করবি না। এক মুহূর্তে ঘরে যেন নীরবতা নেমে এলো। সাইফান আর রিদওয়ান ভয়ে ভয়ে পিছিয়ে গেল। সবার মুখে হাসি যেন মিলিয়ে গিয়ে কালো ছায়া নেমে এলো। হতাশ হয়ে সবাই আবার নিজেদের জায়গায় বসে পড়লো। রায়হান ধীরে ধীরে বলল, ভাইয়া প্লিজ একটা গান গাও। আর বলবো না, দেখো সবার মন খারাপ হয়ে গেছে। সাইমন দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, আচ্ছা। শব্দটা শোনা মাত্র যেন ঘরে নতুন আলো জ্বলে উঠলো। সবাই চিৎকার করে আনন্দে লাফিয়ে উঠলো। সাইফান হঠাৎ দুষ্টুমি করে রিশা আর রাইমার মাথার ফাঁকে নিজের দুই হাত ঢুকিয়ে ওদের মাথায় ভর দিল। দুইজন চেঁচিয়ে উঠলো। তারপর বলল, আহ। রায়ান সঙ্গে সঙ্গে বলল, এই ফাজলামো বাদ দে, ভাইয়ের হাতে গিটার দে। সাইফান ওদের ছেড়ে দিয়ে চুপচাপ গিয়ে বসে পড়লো। আর ওরা দুইজন সাইফানের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রিদওয়ান গিটারটা সাইমনের হাতে দিল। ঘরে সবাই নীরবে বসে পড়লো। চোখগুলো যেন অদৃশ্য সুতার মতো টেনে নিয়ে গেল সাইমনের দিকে। রায়ান হঠাৎ রুহির হাত চেপে ধরলো। রুহি চমকে তাকালো তার দিকে। তারপর চারিদিকে একবার দেখে নিল। রায়হান যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে, কিন্তু হাত ছাড়েনি। রুহির গাল হালকা লাল হয়ে গেল। চোখ সরিয়ে আবারও সাইমনের দিকে তাকালো। সাইমন আলতো করে দু একটা সুর বাজালো। গিটারের নরম তারের শব্দে ঘরে এক ধরনের মায়াবী নীরবতা নেমে এলো। তারপর সে চোখ তুললো নাফিসার দিকে। নাফিসাও তাকিয়েছিল তার দিকেই। দুজোড়া চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সাইমনের চোখে তীক্ষ্ণতা, আর নাফিসার মনে যেন হঠাৎ ঢেউ তুললো সেই দৃষ্টি। তার বুকের ভেতর ঢকঢক করে যেন শব্দ নিজের কানেই শোনা যাচ্ছিল। সবাই শ্বাসরুদ্ধ হয়ে শুনতে লাগলো, যেন সময় থেমে গেছে। সাইমন গম্ভীর শ্বাস নিল, তারপর সুরের সাথে মিলিয়ে গাইতে শুরু করলো। তার কণ্ঠে ভরাট উৎসতা, যেন প্রতিটি শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে যাচ্ছে। নাফিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে গাইতে শুরু করলো, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। তার গলায় গভীর উৎস, কণ্ঠ ধীরে ধীরে ঘর ভরিয়ে দিল। প্রথম কয়েকটা লাইনে যেন সবাই স্থির হয়ে গেল। কারো মুখে হাসি নেই, আবার বিষাদও নেই, শুধু এক অদ্ভুত মুগ্ধতা। রুহি রায়ানের হাত এখনো অনুভব করছিল। তার বুকের ভেতরেও যেন সুরের সাথে সাথে অজানা কিছু নড়ে উঠছিল। কিন্তু চারিদিকে কেউ খেয়াল করছে না, জেনে ওর মনে এক ধরনের নিরাপত্তা, আবার এক ধরনের অস্বস্তিও কাজ করছিল। রায়ান চুপচাপ বসে চোখ সাইমনের দিকে রেখেছে, কিন্তু হাতের চারপাশটা ঠিকই ধরে রেখেছে। সে যেন বুঝিয়ে দিচ্ছে, আমি এখনো আছি। রিশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সাইমনের দিকে। ব্ল্যাক ডায়মন্ডকে অনুভব করছে মনে মনে। সাইফান, যিনি একটু আগেও দুষ্টুমি করছিলেন, একদম চুপ। গানের প্রতিটি লাইনে মাথা আস্তে আস্তে দুলছে। নাফিসা, সে যেন সময় ভুলে গেছে। গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুর তার ভেতরে ঢুকে গভীর কোথাও নরম কিছু ছুঁয়ে দিচ্ছে। সাইমনের সেই তীক্ষ্ণ দৃষ্টি এখনো তার মনে রয়ে গেছে। কখনো সে চোখ নামিয়ে নিচ্ছে, আবার পরের মুহূর্তে অজান্তেই তাকিয়ে ফেলছে তার দিকে। নিজের হৃদস্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে, ঠক 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 সুরের সাথে যেন তাল মিলিয়ে বাজছে। গানের মাঝপথে সাইমন হালকা চোখ বন্ধ করলো, নিঃশ্বাস টেনে নিল। তার বুক ওঠানামা করছে ধীরে ছন্দে। প্রতিটি নিঃশ্বাস যেন মাইক্রোফোন ছাড়া করেও সবাই শুনতে পাচ্ছে। তারপর চোখ খুলে আবারও সুরে ফিরল। এবার কণ্ঠে যেন একটু বেশি গভীরতা, এক ধরনের আবেগের ভার। রিদওয়ান এক কোণে হেলান দিয়ে বসে, ঠোঁটে হালকা হাসি, মনে গর্ব করছে বড় ভাইয়ের জন্য। রাইমা হাতের আঙ্গুল গুটিয়ে নিজের হাতের উপর রেখেছে। তার চোখে যেন গানটা গল্প হয়ে বয়ে যাচ্ছে। শেষ লাইনগুলো গাইতে গাইতে সাইমনের কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো, যেন এক ফিসফিসানি। আকাশের চারটা আলো দেবে, আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবুও এই অসহায় আমি। তারপর শেষ সুরটা গিটারের তুলে আঙ্গুল থামিয়ে দিল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য একদম নীরবতা, শুধু সবার নিঃশ্বাস আর বুকের ধুকপুক শব্দ। তারপর হঠাৎ করতালিতে ঘর ভরে গেল। রুহি ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল, কিন্তু মুখে হাসি লুকাতে পারলো না। নাফিসা এবার চোখ নামিয়ে আবারও চুপচাপ। সাইমন গিটারটা ধীরে এক পাশে রাখলো, চোখের কোণ দিয়ে একবার নাফিসার দিকে তাকালো। তারপর গম্ভীর সুরে বলল, অনেক রাত হয়ে গেছে, যার যার রুমে যা। সাইফান সঙ্গে সঙ্গে উঠে বলল, ভাইয়া কি বলো, এখনই তো এসে বসলাম, আর একটু বসি না। সাইমন চোখ কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। মুহূর্তের মধ্যে পরিবেশটা থমথম হয়ে উঠলো। সাইফান দাঁত কিলিয়ে হেসে আবার সবার দিকে ঘুরে বলল, এই তোরা এত রাত জেগে কি করছিস? এখানে বসে গল্পের শেষ নেই, তাড়াতাড়ি যা, এত রাত জাগা ভালো না।
যেন এতক্ষণ সে কিছুই বলেনি, উল্টো অন্যদের উপর দোষ চাপাচ্ছে এমন ভঙ্গি। রিশা মুখ ঘুরিয়ে নিল বিরক্ত হয়ে। ঠিক তখন ওই টিন টিন করে সাইফানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রুশানা আপি ভিডিও কল করেছে। সাইফানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, সাথে সাথে ফোন রিসিভ করলো, তারপর বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা টানা ভরাট কণ্ঠে সালাম দিয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, কেমন আছো আপি? রুশানা হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তোর খবর আছে? তোর কোনো খোঁজ থাকে না কেন রে? এখন জানতে এসেছিস কেমন আছি? পাজি কোথাকার। আমি না ফোন দিলে তো ফোনই করিস না। এবার হঠাৎ যেন ঝড় বইল সাইফানের চারপাশে। রিশা চেয়ার থেকে উঠে এসে তার কাঁধে ভর দিয়ে ঝুঁকে পড়লো। রুহি ঠিক পাশে এসে দাঁড়িয়ে মাথার উপর এক হাত রাখলো। স্ক্রিনে তাকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম আপি। রিদওয়ান সাইফানের ডান দিকে এসে দাঁড়ালো। অর্ধেকটা শরীর একেবারে তার ঘাড়ের উপর ঝুঁকে পড়েছে। রায়হান এবার বাম দিক থেকে হাত দিয়ে টেনে ধরলো সাইফানের কাঁধ। আরেক পাশ থেকে মুখ বার করে ক্যামেরার সামনে হেসে দাঁড়িয়ে গেল। এক মুহূর্তেই পুরো ফ্রেম ভরে গেল সবাইকে নিয়ে। কেউ মাথার উপর হাত রেখে, কেউ কাঁধের উপর ভর দিয়ে, কেউ আবার উল্টো দিক থেকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন এক স্ক্রিন সবাই ভিড় জমিয়েছে। রুশানা হেসে উঠলেন, তারপর বলল, আহা, এতগুলো মুখ একসাথে তোমাদের দেখে মনটা ভরে গেল। সাইফান চিৎকার দিয়ে বলে উঠলো, ভাই রে ভাই, আমি তো ভর্তা হয়ে গেলাম, তোরা সর রে। তার চিৎকার শুনে সবাই গিয়ে এক সাইডে সরে দাঁড়ালো। সাইফান তাড়াতাড়ি ফোনটা নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। একটা শোপিসের সাথে ফোনটা কাট করে দাঁড় করিয়ে দিয়ে বলল, এই নে, সবাই মিলে কথা বল। ফোনটা টেবিলে রাখতে সবাই ঝাঁপিয়ে পড়লো চারপাশে। কেউ পিছনের সোফায় হেলান দিয়ে বসলো, কেউ টেবিলের চারপাশে ফ্লোরে বসে গেল, কেউ বা আবার সুজা ফোনের সামনে হেঁটে এসে বসে পড়লো, যেন একদম ঝাঁক বেঁধে সবাই ভিডিও কলে হাজির। রুশানা হেসে বললেন, আচ্ছা আচ্ছা, সবাই একসাথে। আচ্ছা বলো দেখি কে কেমন আছে। তারপর এক এক করে সবাইকে নাম ধরে ডাকতে শুরু করলেন, আর যার যার নাম আসে সে সামনে ঝুঁকে উত্তর দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।